সারা বছর অপেক্ষা শেষে আর মাত্র 2টি মাস বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব আসছে। ত্রিনয়নী মাকে আহ্বানের জন্য একদিকে যেমন মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গেছে, ঠিক অন্যদিকে শপিং মলগুলোতে উপচে পড়ছে মানুষের ভিড়। এই সবগুলোই ঠিক যেমনটি আনন্দ দিচ্ছে তেমনটি আনন্দ দিচ্ছে শ্রাবণের প্রাকৃতিক সৌন্দর্য। শ্রাবণ মাসের আকাশ এত অপরূপ সৌন্দর্য ধারণ করেছে, সত্যি বলে বোঝাতে পারবো না আপনাদের। আপনারা দেখলেই বুঝতে পারবেন, কখনো আকাশ নির্মেঘ, কখনো বা মেঘে ভরা, কখনো অঝোরে বৃষ্টি, কখনো বা ঝিরিঝিরি ইলিশে গুঁড়ি বৃষ্টি, আবার একটু পরেই আকাশ ঝলমলে রোদ্দুরে হাসছে, আর তার মধ্যে দিয়েই রামধনু দেখা যাচ্ছে। সত্যি বলতে এই রামধনু দেখে মনটা কিন্তু বেশ আনন্দে মেতে উঠল এবং ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় দিদি বারে বারে বলতো, রামধনুকে একত্রে যে রঙগুলো থাকে সেইগুলোকে একত্রে কি বলা হয় বলতো? বেনিয়া সহকলা। এইটা বলতে ছোটোবেলায় যে এত খুশি হতাম। আর ওই বেনিয়া সহকলাতে পরপর যে রঙগুলো হয়, বেনি মানে বেতে বেগুনি, নিতে নীল, এগুলো বলতে ভীষণই ভালোবাসতাম ছোটোবেলায়। তো সেই কথাটা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আর বেশ কয়েক বছর পরে এই রামধনু আকাশে দেখতে পেলাম। ভীষণই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর এত সুন্দর পরিবেশে এসে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এই পরিবেশটা উপলব্ধি করার জন্য এবং 2-একটা রিলস বানানোর জন্য। সত্যি বলছি, প্রকৃতির মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলছি, এমনই একটা অপরূপ সৌন্দর্য। তারপরেই আমরা সেখান থেকে আবারও বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আপনারা জানেন আজকে কোথায় যাচ্ছি। ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। এবছর দুর্গাপুজোয় কামালপুরের অভিযান সংঘ এক অভিনব পরিকল্পনা করেছেন। 125 থেকে 28 হাত দুর্গা প্রতিমা তারা করছেন। প্রথমে বলেছিলেন 111 হাত করবেন, কিন্তু পরে বানাতে গিয়ে সেটা অনেকটাই বড় হয়ে যায়। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা অভিযান সংঘের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, তাদের কাজ কতদূর এগোলো সেটা দেখার জন্য এবং সঙ্গে আপনাদেরও দেখানোর জন্য। নমস্কার, আমি প্রিয়সী, আপনারা দেখছেন প্রিয়সী ঘোষ ব্লগ চ্যানেলের ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা, আর দুদিকে পুরো সবুজ আর সবুজময়, মানে এত দারুণ লাগছিল এই রাস্তা দিয়ে যেতে, মানে ভীষণই ভালো। তারপরে কিন্তু আমরা চলে এসেছি অভিযান সংঘের সেই মাঠে। এত সুন্দর তাদের একটা অভিনব পরিকল্পনা, যা বিশ্বের রেকর্ড গড়বে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। তো চলুন যাওয়া যাক ধীরে ধীরে সেখানে, দেখা যাক কতদূর তাদের কাজ এগোলো। তো এই মাঠটা কিন্তু ভীষণই বড়, আর এই মাঠ জুড়েই কিন্তু মেলা বসবে, সঙ্গে শুনলাম অনেক রকমের বিচিত্রা অনুষ্ঠান থেকে শুরু করে অনেক কিছুই থাকছে। তো চলুন দেখা যাক কত দূর সেই প্রতিমা তৈরি হয়েছে। 111 লিখেছেন, কিন্তু 125 থেকে 28। তো এটা তো আর মানে কম উচ্চতা নয়, অনেকটাই উচ্চতা। তো সেক্ষেত্রে দেখা যাক কত দূর তৈরি হয়েছে, আর এই কাজটাই বা কবে শেষ হবে। তো চলুন সবগুলো কিন্তু শুনে নেব এখানকার যিনি প্রধান শিল্পী আছেন, অপূর্ব রয় যিনি, তার কাছ থেকে, তার মুখ থেকেই শুনে নেব যে এই কাজ কবে কমপ্লিট হবে বা দর্শনার্থীরা কবে থেকে এই প্রতিমা দর্শন করতে পারবেন। খুব সুন্দর চিন্তাভাবনা। একদম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা 111 হাত। তো ভীষণই ভালো লাগছে আজকে চলে এসে দেখতে। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় দেখতে। আর এই দাদাভাই মনে হয় ক্লাবেরই একজন সদস্য নাকি এখানকার কাজের। কোনটা? আমি এটার প্রধান শিল্পী। আচ্ছা, আপনি প্রধান শিল্পী। আপনার নাম? অপূর্ব রায়। অপূর্ব রায়। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি কলকাতাতে আছে, এদিকে গ্রামের বাড়ি আছে। আমি এত সুন্দর প্রতিমার কিন্তু আমরা প্রধান শিল্পীকে পেয়ে গেছি, আর দাদাভাই কিন্তু প্রধান শিল্পী, আর ভীষণই ভালো লাগছে দেখে। মোটামুটি কবে কমপ্লিট হয়ে যাবে? চেষ্টা করা হচ্ছে মহালয়ার আগে
শেষ করা। দর্শনার্থীদের যা ভিড় হবে দেওয়াটাই বেস্ট। এখন কতটা কি সম্ভব হবে দেখা যাক। কতজন মিলে কাজটা শুরু করা হয়েছে আপনাদের? আমরা শুরু করেছিলাম 10 থেকে 12 জন ছিল, এবার প্রয়োজন অনুসারে দেখাচ্ছে যে শিগগির বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে। এখন যেমন প্রায় 15 থেকে 20 জনের মতন আছে কাজ করছে সব মিলিয়ে। ঠিক আছে, সকাল থেকে প্রতিদিন রাত অবধি কাজ হচ্ছে? সকাল 6টা থেকে রাত 9টা, কোনোদিন 10টা পর্যন্ত কাজ হয়। সকলে মানে এখানে থাকার ব্যবস্থা হবে? হ্যাঁ, যারা দূরের থেকে আছে তারা এখানে থাকার ব্যবস্থা আছে। তো অভিনব চিন্তা ভাবনা কি? 111 ফুট বলা হচ্ছে, কিন্তু সবাই বলছে আরো অনেকটাই বড় হবে। 111 বলা হচ্ছে, কিন্তু আরো বড় হবে। কাজ প্রায় ভালোই এগিয়ে গেছে। হ্যাঁ, খাড়া হবে? কোথায় খাড়া হবে? সেটাই তো, এটাই মনে হয় দাঁড় করা হবে। ও আচ্ছা, এটা ফাইবারে করা হবে। দেখো ফাইবার পুরো তোলা হয়ে গেছে, কাস্টিংও করা হয়ে গেছে, পা বেরিয়ে গেছে। এই যে এটা, হ্যাঁ এটা টোটাল ফাইবার হবে, ফাইবারের ঠাকুর দাঁড়াবে, এটা ভেঙে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এই কিন্তু ভেঙে দেওয়া হয়ে গেছে। এই সামান্য যে মুখের কাজ, মানে অর্ধেক অর্ধেক করে ভেঙে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওখানে, তাই তো? এই যে এদিকে কাজ এতটা হয়ে গেছে, তো সামনেরটুকু বাকি আছে। এইটুকু ভেঙে দেওয়া হবে শুধু মুখের জন্য। লোকজন এটি কি দেখবে তার জন্য মুখ বাকি রাখা হয়েছে, তাও আজকে মোট করা হয়ে গেছে। এখন লোকে এর পরে পুরাকে দেখতে পাবে না। এখন না দেখাই ভালো, একেবারে আমরা দুর্গোৎসবেই দুর্গা ঠাকুরকে দেখবো। এখন মোটামুটি কাজটা কি হচ্ছে বা কি পরিকল্পনা সেটুকু জানলেই অনেকটা। এখন লোকেশন দেখা চলছে, চলে তো এসেছি। এখন কোনটা দিয়ে ব্যাক করব সেটাই দেখা চলছে, কোনটা দিয়ে কাছে হবে। এবারে আপনাদের জানিয়ে দিই আপনারা এই প্রতিমা দর্শন করতে আসবেন কিভাবে। রানাঘাট সাইড থেকে যারা আসবেন তারা রানাঘাট থেকে নেমে স্টেশনের পাশেই ম্যাজিক স্ট্যান্ড রয়েছে, ম্যাজিকে কামালপুর যাব বললেই কামালপুর বাজারে একদম নামিয়ে দেবেন আপনাদের। আর কামালপুর বাজারের পাশেই ঠিক এই অভিযান সংঘের মাঠ। আর যারা বাইকে আসবেন বা গাড়িতে আসবেন তারা কামালপুর বাজার সার্চ করলেই পেয়ে যাবেন গুগল ম্যাপে। কামালপুর বাজার থেকে একটুখানি এই অভিযান সংঘের মাঠ। তো দেখলাম তো অনেকটাই রেডি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে পুরোপুরি একদম তৈরি হয়ে পুজোর সময় আসব, দেখব, প্রতিমা দর্শন করব, তখন আবারও আপনাদেরকে শেয়ার করব। যারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন তারা অবশ্যই পুরো তৈরি হয়ে যাওয়ার পরে আমি শেয়ার করব, আপনারা দেখতে পারবেন। আর আমি কিন্তু ভীষণই আগ্রহী পুরোটা তৈরি হয়ে যাওয়ার পরে, যেহেতু অনেকটাই উচ্চতা আর পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, তাই আমি ভীষণই আগ্রহী দেখার জন্য। আর এই মাঠটা কিন্তু বেশ বড়, প্রতিদিন 4 থেকে 5 লাখ মানুষের ভিড় জমবে, তাতেও কোনো অসুবিধা নেই আশা করি, কারণ মাঠটা বিশাল বড় একটা মাঠ। তো যারা আসতে পারবেন তারা অবশ্যই এসে দেখবেন, সামনাসামনি দর্শন করবেন। যারা আসতে পারবেন না তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখবেন, আমি আপনাদেরকে শেয়ার করে দেব। তো ভীষণই ভালো লাগলো এসে অভিযান সংঘের এই অভিনব পরিকল্পনা দেখে, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। তো আমাদের কিন্তু দুর্গা ঠাকুর দেখা হয়ে গেছে, কতদূর তৈরি হলো সেটা, এবারে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো চলুন বাড়ি ফিরে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।